প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের যে লোকোশেড যে ইঞ্জিন কারখানা, সেটির পাশে যে পরিত্যক্ত স্থানটি যেখানে রয়েছে, ঠিক সেটির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এবং ঠিক যেখানে বাংলাদেশ সরকারের যে 654 কোটি টাকার যে প্রজেক্ট, যেটি আসলে 2013 সালে এই 654 কোটি টাকার বিনিময়ে 20 জোড়া যে বিশেষ যে ডেমো ট্রেন চায়না থেকে আসলে ক্রয় করা হয়েছিল, ঠিক সেটির সামনে থেকে আমি আপনাদেরকে সরাসরি সম্প্রচার করেছি। আমি কে মাতাউর রহমান সানি। এবং প্রিয় দর্শক, যেটি সম্পর্কে বিগত সময়েও আসলে বেশ কয়েকবার নিউজ করা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে যেটি আসলে ব্যাপকভাবে যেটি প্রচারিত হয়েছে। প্রিয় দর্শক, আসলে এই সেটে যেখানে আসলে এই বিকল অবস্থায় প্রায় সেই 2013 সাল থেকে ওভারঅল যে 13 বছর ধরে যেটি আসলে পড়ে রয়েছে, যেটি যে স্বল্প দূরত্বে যাতায়াত করার জন্য যেটিকে চালু করা হয়েছিল, যেটি ওভারঅল ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ঢাকা থেকে গাজীপুর এবং চট্টগ্রামের দোহাজারি আসলে স্পেশালি এই সকল রুটে এই 20 জোড়া বিশেষ ডেমো ট্রেনগুলো আসলে পরিচালনা করা হচ্ছিল। বাট সেটি কিছুদিন চলাচল করার পরেই যেটি আসলে বিকল অবস্থায় বিকল হয়ে যায়, কেননা যেটির আসলে যন্ত্রাংশের সহজলভ্যতা ছিল না এবং যে অপারেটিং সিস্টেম যেটি আসলে সেটিও আসলে জটিল ছিল। কেননা সে কারণে আসলে এ ধরনের যে যান্ত্রিক ত্রুটির কারণে যেটি প্রায় দীর্ঘ 13 বছর ধরে বাংলাদেশ সরকারের যেটি আসলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ক্রয় করা হয়েছিল, সেটি ধুকে ধুকে এই 654 কোটি টাকার প্রজেক্টটি নষ্ট হচ্ছে। ঠিক সেটির সামনে থেকে আমি আপনাদেরকে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক আসলে আপনাদেরকে ঠিক যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি, সামনে রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে আসলে এই ইঞ্জিনের একটি পার্ট যেটি আসলে সামনে বের করা রয়েছে, যেটি আসলে এটিকাল সাকার টাইপের বলা হয়, যেখানে বাংলাদেশ একটি যে তৃতীয় বিশ্বের আন্ডারে পড়েছে, যেটি একটা অনুন্নত এবং আসলে রুরাল বেসড এরিয়া, এবং যেখানে আসলে অনেকটা অপরিষ্কার এবং ময়লা আবর্জনায় সবসময় আসলে ভরে থাকে, যে কারণে যখন আসলে এই ডেমো ট্রেনটি চলাচল করে তখন ঠিক আসলে এই যে ময়লা বা ধুলাবালি আবর্জনার কারণে যেটি আসলে জ্যাম হয়ে যাওয়ার কারণে আসলে এই যান্ত্রিক ত্রুটি হয় এবং যান্ত্রিক ত্রুটির কারণে যেটি আসলে চলাচলযোগ্য থাকে না, অনেকটা আসলে নষ্ট হয়ে এখন বিকল অবস্থায় এই 654 কোটি টাকা প্রজেক্টটি নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এবং ঠিক আসলে এই যেটি আসলে ফিজিক্যাল যে ভিজিবিলিটি যেটি না করে আসলে যেমনটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যেমনটি বিশেষজ্ঞরা বলছেন, এবং দেখতে পাচ্ছেন অনেক চমৎকার, অনেক আধুনিক ছিল আসলে এই ট্রেনটি। দেখতে পাচ্ছেন ঠিক যেমনটি আসলে দেখতে পাচ্ছেন অনেকটা আসলে বুলেট ট্রেনের অনুরূপ ছিল। এবং যখন আসলে ক্রয় করা হয়েছিল তখন সকলে অনেক আশাবাদী ছিল, বাট তৎকালীন যে কর্তৃপক্ষ ছিল তারা আসলে ব্যাপারটি যাচাই বাছাই না করে এ ধরনের একটি যে আত্মঘাতীমূলক যে ব্যবস্থা নিয়েছিল। কেননা আসলে এই টাইপের ট্রেনগুলো আমরা দেখতে পাই যে আসলে উন্নত যে ফার্স্ট ওয়ার্ল্ড, যেখানে ইউরোপ, আমেরিকা, চায়না, কোরিয়া আসলে এই সকল দেশে পরিচালিত হয়, বাট বাংলাদেশের মতন যে দেশ যেখানে সব জায়গায় আসলে ময়লা আবর্জনায় যে ভরপুর থাকে, সে সকল দেশে আসলে এই টাইপের ট্রেনগুলো কোথাও আসলে দেখা যায় না। যেটি বাংলাদেশে চালু করা হয়েছিল, বাট সেটি ড্যামেজ অবস্থায় আসলে দীর্ঘদিন এই 13 বছর ধরে যেটি নষ্ট হচ্ছে। এবং মাঝখানে যেখানে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা শুনেছিলাম যেটিকে আসলে যে ড্যামেজ করে দেওয়া হবে, পুরোপুরি ক্রাশ করে দেওয়া হবে, বাট পরবর্তীতে বাংলাদেশ সরকারের যে নবনির্বাচিত সরকার জনাব তারেক রহমান, তিনি আসলে যে নতুন একটি উদ্যোগ নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যেখানে আসলে যে 180 দিন, যেটা আসলে 6 মাসের একটি যে বিশেষ রেল নিয়ে যে বিশেষ ভাবনা বা কর্ম পরিকল্পনা নিয়েছেন, তার মাঝে আসলে এই ডেমো ট্রেনটিও ছিল। এবং ডেমো ট্রেন থাকার কারণে যেটিকে আসলে প্রিয় দর্শক, যে এই ডেমো ট্রেনকে নতুনভাবে আসলে সাজানোর যে একটি যে প্রক্রিয়া, সেটি আসলে আমরা দেখতে পেয়েছি। কেননা এটি নতুন করে যাতে রিবিল্ড করা যায় এবং যে পূর্ণ ব্যবহার করার জন্য সেটিকে ক্রাশ না করে কিভাবে আসলে যেটিকে ঠিক করা যায়, সেটির আসলে কাজ চলমান রয়েছে। প্রিয় দর্শক, সেটি নিয়ে আসলে বিশেষ ভাবনার সেটি করছেন। এবং বর্তমান যে বাংলাদেশ সরকারের নবনির্বাচিত যে সরকার রয়েছেন জনাব তারেক রহমান, তিনি আসলে এই রেল নিয়ে বিশেষ তার যে ভাবনা ছিল সেটির প্রতিফলনে আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি আসলে ডেমো ট্রেন নিয়ে স্পেশাল ফোকাস করছেন, যাতে এটি না ভেঙে ক্রাশ না করে, যাতে এটি আবার রিবিল্ড করে দেশীয় প্রযুক্তির যেটি সংমিশ্রণ ঘটিয়ে যাতে নতুন করে আসলে তৈরি করা যায়। আসলে এই যে অর্থের অপচয়, আমাদের একটা যে দরিদ্র দেশ, মানুষের ট্যাক্সের টাকায় আসলে যে ট্রেনগুলো আসলে ক্রয় করা হয়েছিল, সেটির যে এভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, যেটি আসলে জনসাধারণ যেটি খুবই হতাশাজনক বার্তা আসলে দিচ্ছে তৎকালীন সরকারের আমল থেকে।
যেমনটি আসলে আমরা দেখতে পেয়েছি। এবং এটির যে আমরা দেখতে পাই প্রিয় দর্শক, ঠিক যেমনটি যেটি কন্ট্রোল প্যানেল, যেটি আসলে খুবই চমৎকার, অনেকটা আসলে বিমানের মতন সিস্টেম করা রয়েছে এবং সেটি আসলে এখন ধুকে ধুকে নষ্ট হচ্ছে জাস্ট সঠিক যে পদক্ষেপের অভাবে প্রিয় দর্শক। যেমনটি আসলে এই যে লোকোশেটের যে ইঞ্জিন কারখানা রয়েছে, ঠিক সেটির ভিতরে দেখতে পাচ্ছেন কিভাবে আসলে অকেজো অবস্থায় যেটি পড়ে রয়েছে এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেটি ভেঙে চুরে এবং অনেকটা অকেজো অবস্থায় আসলে পড়ে রয়েছে প্রিয় দর্শক। ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে 20 জোড়া আসলে যে স্পেশাল যে 20 জোড়া এই ডেমো ট্রেন ক্রয় করা হয়েছিল তৎকালীন সময়ে, যে প্রায় 654 কোটি টাকা খরচ করে ওভারঅল একটি ট্রেনের পিছে যে ডেমো ট্রেন যে সেট 3টি বগি নিয়ে আসলে একটি সেট করা হয়েছিল, যেটির পিছনে ওভারঅল খরচ গিয়েছে 32 থেকে 33 কোটি টাকা করে প্রিয় দর্শক। আসলে সরকারের যে বিশেষ ভাবনার জন্য সকলে আসলে চাচ্ছেন যে বাংলাদেশ সরকার, যে নবনির্বাচিত সরকার, তিনি যাতে স্পেশালি আসলে ফোকাস করেন। কেননা এই যে নতুন 180 দিনের যে নতুন কর্ম পরিকল্পনা রয়েছে সেটির আলোকেই আসলে এই ডেমো ট্রেনের একটি বিশেষ ভাবনা করতে দেখা গিয়েছে প্রিয় দর্শক, যেটি হয়তো বা রিবিল্ড করার একটি সম্ভাবনা রয়েছে দেশীয় প্রযুক্তির সংমিশ্রণে। এবং আমি ঠিক আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ডেমো ট্রেন যেখানে আসলে রয়েছে অনেকটা যে পরিত্যক্ত অবস্থায়, ঠিক সেটি আমি আপনাদেরকে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক দেখছেন যেখানে প্রায় যে 20 জোড়া যে ট্রেন আসলে সেটি দেখছেন এখানে আসলে অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এখন সরকারের যে যথেষ্ট পরিমাণ যে নতুন কিছু রুবেল আহমেদ, যে আপনি আসলে কমেন্ট করেছেন যেখানে এটি কমলাপুর রেল স্টেশনের যে লোকোশেড কারখানা রয়েছে ঠিক সেটির ভিতর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সরকারের আসলে যথেষ্ট পরিমাণ সদিচ্ছার কারণে যেটি হয়তো পেতে পারে নতুন প্রাণের সঞ্চার এই লোকো যে ডেমো ট্রেন রয়েছে, ডেমো ট্রেনটে পেতে পারে। কারণ এখানে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম যে বগিগুলা এবং চাকা সহ বাকি যেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণ এখনও আসলে ভালো রয়েছে। হয়তো বা কোনো সদিচ্ছা, যদি সরকারের সদিচ্ছা যেহেতু রয়েছে, হয়তো বা দেশীয় প্রযুক্তির সংমিশ্রণে যেটি নতুন করে আবার প্রাণ পেতে পারে, ঠিক যেমনটি আসলে কর্তৃপক্ষ করতে চাচ্ছেন এবং যেটি আসলে এই 180 দিনের যে কর্ম পরিকল্পনা রয়েছে জনাব তারেক রহমানের সেটির মাঝেও যেটি রয়েছে। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলেরই যে আশা যে 654 কোটি টাকার এই প্রজেক্টটি বা প্রকল্পটি আবারও নতুনভাবে যে এটি রিবিল্ড করা হোক এবং দেশের যে ইঞ্জিন যে ট্রেনের যে সংকট রয়েছে সেটির আসলে অনেকটা যদি এটি নতুন করে আবার চালু করা যায় তাহলে অনেকটা যে আমরা দেখতে পাই যে প্রায়শই শিডিউল বিপর্যয় ঘটে এবং যে ট্রেনের যে সহজলভ্যতা পাওয়া যায় না, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে ট্রেন তাদের চাহিদা অনুযায়ী দেওয়া যায় না, সেটির চাহিদা কিছুটা হলেও মিটবে এমনটাই আসলে সংশ্লিষ্ট যে সকল বিশেষজ্ঞ রয়েছেন তারা মনে করছেন। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।